আবেগ অনুভূতি আছে বলেই মানুষ তার নতুন দিনে বাঁচার স্বপ্ন দেখে। তবে বেঁচে থেকেও যেন এক মৃতদেহে পরিণত হয়। ওই যে তার প্রিয় মানুষটাকে তো আর পাওয়া হলো না। কিভাবে তাকে ভুলে যাওয়া যায়? আদৌ কি তাকে ভুলে থাকা সম্ভব? উত্তরটি হচ্ছে কখনোই নয়। অ্যাসিস্ট স্যারের যে একটি গানের লাইন আছে যে, সে আমারে আমার হতে দেয় না। প্রিয় লিসেনার, আপনারা শুনছেন হৃদয়ের ক্যানভাস। হৃদয়ের ক্যানভাস আপনাদের ভালো লাগা ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করে থাকে। আপনিও যদি এমন ভালোবাসার গল্প থেকে থাকে তবে আমাদেরকে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে আমাদেরকে শুনছেন। আজকে যে টপিক, ভালোবাসার মানুষটি কেমন হবার দরকার। হ্যাঁ, আপনার মনে যা আছে ভালোবাসার মানুষটি কেমন হওয়ার দরকার তা আমাদের কমেন্টে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত। তা থেকে আমরা বুঝে নিব আপনার ভালোবাসার মানুষটি কেমন। কুড়িগ্রাম থেকে লিখেছেন মাইশা রহমান। ভাইয়া, ভালোবাসার মানুষটি ভীষণ যত্নবান হওয়া প্রয়োজন। খারাপ এবং ভালো সময়ের সঙ্গী, যার সাথে চোখ বন্ধ করেও পথ চলা যায়, এমন মানুষ প্রয়োজন। অবশ্যই মাইশা রহমান, আপনার যে প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী যেন আপনি জীবনসঙ্গী আপনি পেয়ে যান সে কামনায় আমাদের থাকবে। সত্যিকার ভালোবাসা ভীষণ রকম সুন্দর। ভালোবাসার মানুষগুলো যেমন সুন্দর, যার চেয়ে তাদের মনের ভেতরে থাকা এক অনুভূতি, যা উপলব্ধি করার শক্তি একমাত্র তার ভালোবাসার মানুষেরই থাকে। ভালোবাসা কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো বা নতুন কোনো রঙে সাজায়। হয় কোনো প্রান্ত ভাঙ্গে, হয় কোনো প্রান্ত গড়ে। এরই নামই তো হয়তো ভালোবাসা। তবে কয়জনার কপালেই বা তার প্রিয় মানুষকে জোটে? কে আছে এমন যে তার ভালোবাসার মানুষকে তার নিজের আপন করতে চায় না? যদি সম্ভব হতো তো সারাটা জীবন তার হাতটি ধরে রেখে দিত তার হৃদয় মাঝারে। তবে অ্যাসিস্ট স্যারের যে একটি গানের লাইন আছে যে, সে আমারে আমার হতে দেয় না। তো প্রেমের গল্পটাও যদি একতরফা হয়ে যায়, সে আমারে আমার হতে দেয় না। আপনি ধরেন ভালোবাসেন, তবে আপনার যে প্রিয় মানুষটি আছে সে আপনাকে বোঝে না, বুঝবার চেষ্টাও করে না। তবে কেমন হয়ে দাঁড়ায় এই প্রেমের গল্পটা, আপনি একটু কল্পনা করে দেখুন। যাকে ওয়ান সাইড লাভ বলে থাকে, খুব ভীষণ রকম এই অনুভূতি খারাপ, জঘন্যতম। যাদের হয়েছে তারা একমাত্র উপলব্ধি করে বলতে পারবেন যে একতরফা ভালোবাসা মানুষটাকে কতটা এক কোণে ঠেলে দেয়, তার হৃদয়ের অনুভূতিটা কি। মানুষের আবেগ দুই জায়গায় ভীষণ রকম তীব্রভাবে কাজ করে। এক, তার ভালোবাসার সে সর্বোচ্চটা আবেগ ঢালে, এবং দ্বিতীয়, তার প্রতিশোধ প্রতিহিংসা। আবেগ অনুভূতি আছে বলেই মানুষ তার নতুন দিনে বাঁচার স্বপ্ন দেখে। তবে বেঁচে থেকেও যেন এক মৃতদেহে পরিণত হয়। ওই যে তার প্রিয় মানুষটাকে তো আর পাওয়া হলো না। কিভাবে তাকে ভুলে যাওয়া যায়? আদৌ কি তাকে ভুলে থাকা সম্ভব? উত্তরটি হচ্ছে কখনোই নয়। তবে এই সময়ে ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলে যে সাপোর্টটি প্রয়োজন, কিছুটা এই চিন্তা ভাবনা থেকে নিস্তার পাওয়ার জন্য। প্রেম যেখানে সীমাবদ্ধ, সেখানে হয়তো দুনিয়ার গল্প শেষ।
আবার হয়তো যেখানে প্রেমের গল্প শুরু, সেখান থেকেই নতুন দুনিয়ার সূচনা।